আর এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে, আমার দিলে কর আল্লাহ পাক তাকে কোনোদিন কোনো সময় তাকে অপমান করবেন না। মুহাদ্দিসিন ইকরাম লেখেন, আম্মা জান আল্লাহর হাবিবের ওই বৈশিষ্ট্যের আলোচনা করেছেন, ওই গুণগুলোর আলোচনা করেছেন যেগুলো সামাজিক মানুষের খেদমতের সাথে জড়িত। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে শুধুই ইবাদত বندگির জন্য বানান না, একজন আরেকজনের পাশে দাঁড়াবে, বিপদের পাশে গিয়ে সান্ত্বনা দিবে, দুর্যোগের সময় তাকে বিভিন্নভাবে সহায়তা করবে। আর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। মানুষ মানুষের জন্য, আর এই কথাই আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই ইমামদের জামাত, উলামাদের জামাত, আমি তো অনেক সময় আমার মাহফিলে বয়ানে বলে থাকি যে উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে, যে আলেম উলামাদেরকে কটাক্ষ করে কখনো বলা হয় তো এরা রাজাকার, এরা মওলুবাদ, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাসী। আমি আমার বয়ানে বলি, আল্লাহর কসম করে যদি বলি, উলামায়ে কেরাম যদি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম না করতেন, তাহলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ আমাদের নসিব হতো না। আমাদের আকাবের, আমাদের দেওবন্দির উলামায়ে কেরাম নিজের জান বাজি রেখে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তাই ভারত উপমহাদেশ ইংরেজদের হাত থেকে মুক্তি অর্জন করেছে। ভারত উপমহাদেশ হয়েছে তো পাকিস্তান হয়েছে, পাকিস্তান হয়েছে তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান হয়েছে তো স্বাধীন বাংলাদেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে স্বাধীনতার মূলে, স্বাধীনতার গোড়ায় যদি আমরা ইতিহাস তালাশ করি, সেখানেও দেখা যাবে উলামায়ে দেওবন্দের অবদানের সবচেয়ে বড় অবদান ছিল। আল্লামা রিয়াসাত আলী বিজনূরী রাহিমাহুল্লাহ, তিনি তার তারানায়ে দারুল উলুমের মধ্যে একটা জায়গায় এই ইতিহাসের কথাই উল্লেখ করেছেন যে দেখো, আজকে তোমরা স্বাধীনতা নিয়ে মনে করো তোমাদের অর্জিত স্বাধীনতা না, গোড়াতে তালাশ করো, ইতিহাসের গভীরে যাও, তখন তোমরা পাবে এই স্বাধীনতার পিছনে উলামায়ে দেওবন্দের অবদান ছিল। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की। দারুল উলুম দেওবন্দির দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইসলামের এই কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ উঠেছে। সুবহানাল্লাহ। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबार आज़ादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो पर बोले সৈয়দুল আরব ওয়াল আজম। এই জন্য আগে বলি গায়ে মরিচ, এরপর হলো গায়ে হলুদ। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব শয়তানের কাজ। মুসলমানের বিয়ে শাদীতে কোনোদিন নাফরমানি হতে পারে না। আর এটা যদি হয়, অন্য মুসলমানদের দায়িত্ব হলো তার থেকে এই এলাকার মানুষকে, এই পরিবারের মানুষকে বারণ করা। আর তা যদি না করেন, যখন গজব আসবে আপনাকে সহ গজবে নিপতিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম উলামা পরিষদ, আমি আসার পর তাদের যে কার্যক্রম, এই যে ফিনিতে বন্যা হলো, এখান থেকে আপনাদের কাছ থেকে আপনারা সহযোগিতা করেছেন। ইমাম উলামা পরিষদের উলামায়ে কেরামের একটা অব্দ, একটা দল আপনাদের এই আমানতগুলোকে অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন। এটাও একটা অনেক বড় খেদমত। এবং এই ইমাম উলামা পরিষদের
অনেকগুলো টার্গেট, এর মধ্যে কোনো অনিসলামিক কার্যকলাপ জন্য এই এলাকার মধ্যে, আমি আগেই বলেছিলাম এই আপনাদের এলাকার নামটা তো একটা আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? কারণ নিয়ামতপুর কত নাম কত জায়গায় আছে আমরা উচ্চারণও করতে পারি না, আর এই নামটা হলো নিয়ামতপুর। ইসলামের নিয়ামত, উলামাদের নিয়ামত, ইমামদের নিয়ামত, খতিবদের নিয়ামত, হাফিজদের নিয়ামত দিয়া আল্লাহ তাআলা এই পুরা থানাটাকে ভরপুর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই নিয়ামতের কদর করতে হবে। কি করতে হবে ভাই? বলুন কি করতে হবে? বিরোধিতা নয়, সহযোগিতা, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের বিরোধিতা নয়, কারণ উলামায়ে কেরামদের কাছে এমন অস্ত্র আছে, যদি বিরোধিতা করেন আপনি টের পাবেন না কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে। এখন হয়তো মনে মনে ভাবতে পারেন এই তো তাহলে মৌলবাদ, জঙ্গিবাদ, হুজুরি তো বলে গেল এদের কাছে অস্ত্র আছে। এদের অস্ত্রটা হলো অগ্নি অস্ত্র নয়, আর দুআ ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার, কথা বলেন ঠিক কিনা? হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি অনেক বক্তব্যের মধ্যে তিনি একটু মজা করে বলতেন, মিয়া সাহেব আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে, সুবহানাল্লাহ কন, টুপির নিচে কি আছে? বারুদ আছে। যে রুহানি শক্তি উলামায়ে কেরাম রাখেন, নায়েবে রাসূলরা যে রুহানি শক্তি রাখে, আপনার হাজার অস্ত্র এই রুহানি শক্তির সামনে দাঁড়াইতে পারবে না, হাজার অস্ত্র পারবে না। কোরআনের সূরা নমল খুলে দেখুন কি রুহানি শক্তি। অনেক লম্বা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের সিংহাসন উপস্থিত করার জন্য বলেছিলেন, ইফরিতুম মিনাল জিন, একজন জিন বলেছিল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি জাহাপনা আপনার এই সিংহাসন আপনি বসার থেকে দাঁড়ানোর আগে আগে পেশ করে দিতে পারব। ওয়া ইন্না আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। হযরত সুলাইমান পয়গম্বর বলেছিলেন, এক চাইতে আরো দ্রুত গতিতে কেউ পারবে কিনা, কারো কাছে এরকম শক্তি আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের সভাপতি হযরত দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ জাহাপনা, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার সামনে এই অবিকল সিংহাসন যেইভাবে সেটআপ দেওয়া আছে, কোনো ব্যতিক্রম হবে না, কোনো নড়চড় হবে না, সেইভাবে আপনার সামনে পেশ করে দিতে পারবো। এই শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। সময় কতটুকু নিবা? ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আপনার চোখের পাতি পলক মারার আগে আমি সেটা পেশ করে দিতে পারবো। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার সিনার মধ্যে আসমানি কিতাবের ইলম ছিল। আল্লাহু আকবার বলেন। কি ছিল? আসমানি কিতাবের ইলম। বুঝা গেল নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, তাদের রূহের মধ্যে, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এমন রূহানি শক্তি রেখে দিয়েছেন, এমন কুওয়াত আল্লাহ রেখে দিয়েছেন, যে কুওয়াত আর যে শক্তির মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো। কিন্তু নায়েবে রাসূল আল্লাহর হাবিবের কাছ থেকে সে আখলাক আর আদর্শ পেয়েছেন যে তোমার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমাদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তোমরা সালাম দিয়ে চলে আসো, তোমরা তার সঙ্গে ভালো আচরণ করো। সালমান কাতাকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। এই আদর্শ আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই জন্য মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কেরাম যখন হাত উঠাবে আল্লাহর দরবারে, এই হাত উঠাইতে দেরি হবে, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? ভাই আমার সময় শেষের দিকে চলে আসছে, এই জন্য আমি আপনাদেরকে যে বিষয়গুলো অনুরোধ করে বলে যাব, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে তার হাসর। আল মারউ মা মান আহাব। আল্লাহর হাবিব বলেন, তোমার দুনিয়াতে যার সঙ্গে সম্পর্ক ছিল, যার সঙ্গে তোমার উঠা বসা ছিল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে তোমার হাসর নসিব করবে। সুবহান।
আপনার যদি মহব্বত আর ভালোবাসা থাকে আলেম ওলামাদের সাথে, নায়েবে রাসূলদের সঙ্গে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে, যেদিন আল্লাহর ওলিরা নায়েবে রাসূলরা আল্লাহর জান্নাতে যাবে সেদিন আপনাকে আমাকে ফেলে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম, হাদিসের মধ্যে আছে, তার কোনো সংখ্যা নেই, যা ইচ্ছা, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ আমার আপনার আপন হবে না, কেউ আমার আপনার সঙ্গে হবে না, বরং আপনজন সব পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সব আমার আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পর হয়ে যাবে। সেই কঠিন দিনে আপনার সঙ্গে যদি কোনো আলেম ওলামাদের সম্পর্ক থাকে, মহব্বত আর ভালোবাসা থাকে, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকে, তালেবে ইলমদের সঙ্গে সম্পর্ক থাকে, নায়েবে রাসূলদের সঙ্গে সম্পর্ক থাকে, তখন আপনি বুক ফুলায়া বলতে পারবেন যে অমুক হুজুরের সঙ্গে, অমুক আলেমের সঙ্গে, অমুক ইমামের সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক ছিল, আমার কলবি তাল্লুক ছিল। আল্লাহ, আমি তাকে এই জন্যই ভালোবেসেছিলাম যেন আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার কাজে আসে। আল্লাহ পাক বলবেন, যাও, যেহেতু তার সঙ্গে তোমার ভালোবাসা ছিল, আমি আল্লাহ তার সঙ্গে তোমার জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী একজন আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, ওমা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের কি প্রিপারেশন আর কি প্রস্তুতি তুমি নিয়েছো? সাহাবী জবাব দিলেন, মা আ'দাত্তু লাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়ামি ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমার তেমন বেশি নামাজ রোজা নেই, ইবাদত বন্দেগী আমার তেমন বেশি নেই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার একটা সম্বল আছে, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, যদি তুমি সত্যই বলে থাকো আল্লাহ এবং আল্লাহর হাবিবকে তুমি ভালোবাসো, তাইলে আমি তোমাকে জানান দিলাম, আল মারউ মা'a মান আহাব্বা, আনতা মা'a মান আহবাবতা। দুনিয়াতে যে যাকে অন্তর দিয়ে ভালোবাসবে, কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে আল্লাহ তাআলা তার হাসর নসিব করে দিবে। আমি এখানে আপনাদের একটি কথা বলে যাই, ভালোবাসার দুই রকম আছে, একটা হলো অন্তর দিয়ে ভালোবাসা, আর একটা হলো উপরে উপরে ভালোবাসা। উপরে উপরে ভালোবাসা, দিল দিয়া ভালো না বাসা, মহব্বত না করা, এটা হলো মুনাফিকদের খাসলত, মুনাফিকদের চরিত্র। অন্তর দিয়ে ভালোবাসা, এটা হলো ইমানদারদের চরিত্র, মুসলমানদের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক দুইটা ভালোবাসার দৃষ্টান্ত দিয়েছেন। হযরত নূহ পয়গম্বর, তিনি জালিলুল কদর পয়গম্বর ছিলেন, অথচ নূহ পয়গম্বরের স্ত্রী তিনি ছিল একজন কাফেরা। নূহ পয়গম্বরের সন্তান ছিল বেঈমান, হযরত লূত পয়গম্বরের স্ত্রীও ছিল বেঈমান। আর এদিক দিয়া বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তার স্ত্রী ছিল হযরতে আসিয়া। তিনি ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও অন্তর দিয়ে ফেরাউনকে ভালোবাসে নাই, অন্তর দিয়ে ফেরাউনকে মহব্বত করে নাই। আর এদিক দিয়া নূহ পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও, লূত পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও পয়গম্বরকে অন্তর দিয়া ভালোবাসে নাই, পয়গম্বরকে অন্তর দিয়া মহব্বত করে নাই, পয়গম্বরের ঈমান তারা গ্রহণ করে নাই।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ বলেন, তোমাদের সামনে দৃষ্টান্ত পেশ করলাম, নূহের স্ত্রী হয়েও, লূত পয়গম্বরের স্ত্রী হয়েও এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে না। নাউযুবিল্লাহ। বলে এত বড় পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও পয়গম্বরের সঙ্গে ঘর সংসার করছে, পয়গম্বরের কাছ থেকে তাদের সন্তানাদি দুনিয়াতে আসছে, তারপর আল্লাহ বলেন বিনা হিসাবে জাহান্নামী। পয়গম্বরকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে না। যদি অন্তর দিয়ে ভালোবাসতো তাইলে পয়গম্বরের ধর্মটা নিজের ধর্ম বানাইতো। এদিক দিয়া হযরতে আসিয়া ফেরাউনের মতো এত বড় জালেম, যে নিজেকে খোদা দাবি করেছে, আসিয়া রাহিমাহুল্লাহ, আসিয়া ফেরাউনের ঘরের মধ্যে ছিল, ফেরাউনের ঘর সংসার করেছে, কিন্তু ফেরাউনকে অন্তর দিয়া ভালোবাসে নাই। এই জন্য আল্লাহ পাক আসিয়ার জন্য দুনিয়াতে জান্নাতের মাকামটা আল্লাহ দেখাই দিয়েছে। শেষ কথা, এই ভালোবাসাটা, মহব্বতটা, এটা হতবে কলবি মহব্বত, অন্তরের মহব্বত। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আলেম ওলামাদেরকে যতদিন বেঁচে থাকবো অন্তর দিয়ে মহব্বত করবো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে আমরা প্রতিটি কাজ আঞ্জাম দিব ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি জীবনটা উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে, উলামায়ে কেরামদের মহব্বত আর ভালোবাসা নিয়ে বাকি জীবনটা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দান করুন, আমিন বলুন। দুনিয়াতেও লাভবান হব, পরকালেও লাভবান হব ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হযরত ইতিমধ্যেই আমাদের স্টেজের মধ্যে আসতেছেন। আমি আগেই আপনাদের খেদমতে আরজ করেছি, যার এক একটা কথা